Hello everyone. I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be okay. Mm, yeah, it seems to be okay. So let's get started. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, this is class number 13 of the series that we were running, that is WBCS previous year series of math. আমরা বেসিক্যালি 2014 থেকে টিল নাও যতগুলো মেন্স পরীক্ষা হয়েছে ডাব্লিউবিসিএস ডাব্লিউবিসিএস এর যতগুলো মেন্স পরীক্ষা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি চ্যাপ্টার ওয়াইজ। আজ আমরা নিয়েছি বোট অ্যান্ড স্ট্রিমের একটা চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার ক্লাস নাম্বার 12 এ আমরা টাইম স্পিড ডিস্টেন্স আর ট্রেন খুব ভালো মতো কভার করেছি এবং দিস ইজ চ্যাপ্টার নাম্বার 13 যেখানে আমরা বোট অ্যান্ড স্ট্রিম নিয়ে ডিল করছি। দেখো, ডাব্লিউবিসিএস স্টেট লেভেলের হাইয়েস্ট এক্সাম যেহেতু, তাই স্টেট লেভেলে যে কোনো এক্সামের জন্য আর নতুন করে কিছু করার দরকার নেই। এই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার করলেই তোমার বাদবাকি এক্সামগুলোর জন্য প্র্যাকটিস হয়ে যাবে। আর স্টেট থেকে এই তোমার সেন্ট্রাল লেভেলের জন্য আরো এক্সট্রা করে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও তুমি ডাব্লিউবিসিএস এর কোশ্চেন প্র্যাকটিস করলে এগুলোর জন্য অনেক হেল্প পাবে, ঠিক আছে? তো চলো, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন। এবার আচ্ছা, দাও আমি তার আগে কিছু বলে দিয়ে নিই। এক দুটো কথা আমি এখানে বলে দিই। দ্যাট মিনস আমরা পড়ে এসেছি যে ওয়ার্ডগুলো যেগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার, ডাউন স্ট্রিম এটা মানে স্রোতের অনুকূলে, যেটা মানে ভি প্লাস ইউ হয়, যেখানে ভি হচ্ছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, আর ইউ হচ্ছে স্পিড অফ স্ট্রিম, স্রোতের বেগ, তাই না? আর একটা আমরা পেয়ে থাকি আপস্ট্রিম। আপস্ট্রিমটাকে আমরা লিখে থাকি ভি মাইনাস ইউ, ঠিক আছে? যেখানে ভি হচ্ছে নৌকার বেগ আর ইউ হচ্ছে স্রোতের বেগ, ঠিক আছে? তো এই দুটো টার্ম আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ হবে এখানে, বোঝা গেছে? এছাড়াও যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে দেখবে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম যেটা, সেটা তোমার যে দেখো বেসিক্যালি স্পিডটা টাইমের উল্টো হয়ে যায় না? তো ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের যে রেশিও দেওয়া থাকবে সেটা উল্টো করলে সেই যে রেশিওটা হবে সেটা টাইমের রেশিও হবে, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কের মাধ্যমে এটা জানার চেষ্টা করি। দেখ, 2014 বা 2015-তে কোনো কোশ্চেন আসেনি। 2000, দেখো আমি আগের পেজে লিখে দিই এটা। 2014 আর 2015-তে কোনো কোশ্চেন আসেনি এখান থেকে। 2016 থেকে আমরা শুরু করব, ঠিক আছে? 2016 থেকে শুরু হবে। চলো নেক্সট ফার্স্ট কোশ্চেন। দেখো 2016-তে কি বলেছে? এ ম্যান টেক্স 3 hours ইন রোয়িং 3 কিলোমিটার আপস্ট্রিম। আপস্ট্রিম মানে ভি প্লাস ইউ, 3 hours। দেখো আমাদের ফর্মুলা কি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। তাহলে এখান থেকে স্পিড বের করতে গেলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম করবো, বা টাইম বের করতে গেলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড করবো। অলরাইট, কি বলছি বোঝা গেছে? এবার দেখো এখানে তোমাকে বলছে এটা তো স্পিড, তাহলে ডিস্টেন্স বাই টাইম করতে হবে। ডিস্টেন্স কত? 3 কিলোমিটার বাই 3 hours। কত সময় লেগেছে? 1। আর এখানে কি বলছে? 15 কিলোমিটার ডাউন স্ট্রিম। হ্যাঁ সরি, এটা আপস্ট্রিম বলেছে, সরি। এখানে মাইনাস হবে না? আপস্ট্রিম হলে মাইনাস হয়, আর ডাউন স্ট্রিম হলে ভি প্লাস ইউ হবে। অলরাইট, 15 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম তো 3 ঘন্টাই লাগছে। তাহলে কত হচ্ছে? 5। এবার দেখো তোমার কাছে দুটো ইকুয়েশন আছে, একটা ভি প্লাস ইউ যেটার ভ্যালু 5, আর একটা আছে ভি মাইনাস ইউ যেটার ভ্যালু 3। 3 না 1? 1। এইবার তোমার এই দুটো ইকুয়েশন থেকে দেখো, অবভিয়াসলি এখানে ভি গ্রেটার দেন ইউ, তাই না? তবেই তো ভি এর থেকে ইউ বাদ দেওয়ার পরও পজিটিভ সংখ্যা আছে, তার মানে ভিটা বড় ইউ এর চেয়ে। দ্যাট ইজ অবভিয়াস। যখন তোমাকে বড়টা বের করতে হবে, ভি যখন বের করবে, ভি মানে বড়টা বের করতে গেলে এই দুটো যোগ করবো, 5 + 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 3 হবে। আর যখন তুমি ছোটটা বের করবে, দ্যাট মিনস ইউ 5 - 1 করবে ডিভাইডেড বাই 2 করবে, দ্যাট মিনস 2। তোমার এখানে চেয়েছে কি স্পিড অফ কারেন্ট। কারেন্টের স্পিড মানে তোমাকে ইউ এর ভ্যালু চেয়েছে এখানে, তাহলে ইউ এর ভ্যালু কত হবে? 2। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? এ ফিশারম্যান ক্যান রো 2 কিলোমিটার এগেইনস্ট দ্য স্ট্রিম। এগেইনস্ট দ্য স্ট্রিম মানে এটা স্রোতের প্রতিকূলে। এগেইনস্ট দ্য স্ট্রিম ইন 20 মিনিটস। 20 মিনিটস মানে 20/60। এটা করলে কাটবে দেখো 1/3 আওয়ার, তাই না? 1/3 আওয়ার, তার মানে 2 কিলোমিটার যায় 1/3 আওয়ার। 2 কিলোমিটার 1/3 আওয়ারে গেল, তার মানে এই 3 উপরে উঠে 2 এর সাথে গুণ হয় 6 হয়ে গেল। আর রিটার্ন ইন 15 মিনিটস। 15 মিনিটে রিটার্ন গেল, রিটার্ন এলো, তার মানে আপস্ট্রিমে রিটার্ন আসছে ভি প্লাস ইউ। 15 মিনিটে সেই 2 কিলোমিটারে 15 মিনিট মানে কত?
15 মিনিট মানে 15/60 মানে 1/4 ঘন্টা, 1/4 আওয়ার, তাই কি না? তাহলে এটা ডিভাইডেড বাই 1/4 করলে এটা উপরে গুণ হবে, দ্যাট মিনস 8 হচ্ছে। তাহলে আমরা আবার দুটো ইকুয়েশন পেয়েছি, একটা হচ্ছে ভি মাইনাস ইউ আর একটা হচ্ছে ভি প্লাস ইউ। এটা 8, এটা 6। তোমার চেয়েছে কি সেই অনুযায়ী বলতে হবে। বোট স্টিল ওয়াটারে বোটের স্টিম, বোটের স্পিড বড়টা বের করবো ভি। তাহলে 6 + 8 ডিভাইডেড বাই 2 করলে 7 হবে আমাদের অ্যান্সার, 14/2 7। নেক্সট কোশ্চেন দেখো, বোট অফ রোড ডাউন স্ট্রিম অ্যাট 15.5 কিলোমিটার অ্যান্ড আপস্ট্রিম অ্যাট এত কিলোমিটার, স্পিড অফ স্ট্রিম। কোনো ব্যাপার হলো এগুলো? স্পিড অফ স্ট্রিম, স্ট্রিমের স্পিড মানে কি ছোটটা, তার মানে বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, কত হচ্ছে 7, ডিভাইড বাই 2 করলে 3.5 উইল বি ইওর অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার, বুঝলে না? আমি বোঝাচ্ছি, চলো। কি বলছে, প্রথমে আপস্ট্রিম দিয়েছে ভি প্লাস ইউ কত 15.5, আর একটা ডাউন স্ট্রিম দিয়েছে ভি মাইনাস ইউ কত 8.5। এবার দেখো এখানে আমাকে বলেছে স্ট্রিমের স্পিড, তার মানে ছোটটা বের করতে হবে, ইউ। ইউ বের করতে হবে মানে এখানে কত, আমি বলেছিলাম ছোটটা বের করতে গেলে কি হয়, একবারে আমরা এখানে বলছি ছোটটা বের করতে গেলে ইউ ইকুয়ালস টু বড়টা থেকে ছোটটা বাদ দেই, ডিভাইডেড বাই 2 করি ডিরেক্টলি। কেন সেটাও আমি বলে দিচ্ছি এখানে, দেখো দ্যাট ইজ 3.5। এবার দেখো আমি বলি কেন করি। এটা থেকে যদি বিয়োগ করো এটা, তাহলে ভিভি তো কেটে গেল। এ দেখো এখানে বিয়োগ ছিল, বিয়োগে বিয়োগে প্লাস হবে এখানে, তার মানে কত হচ্ছে 2u ইকুয়ালস টু 15.5 থেকে 8.5 বাদ দিলে 7 থাকে, ইউ ইকুয়ালস টু 7/2 আসছে। সেটাই তো আমি ডিরেক্টলি এই স্টেপে লিখেছিলাম আমি যেখানে, ঠিক আছে? এইভাবে বের করে অ্যাকচুয়ালি। আর যদি এখানে যোগ করো, এটা যোগ হবে, এটা তো বিয়োগ হয়, তাহলে এটার সাথে এটা কেটে গেল, বুঝতে পারলে কি? যোগ করলে পারে এটা যোগ, এটা এটা কি থাকে, এটা বিয়োগ থাকে, তো এখানে বিয়োগ আছে, এটা তো বিয়োগই থাকবে, আর এটা যোগ করলে এখানে 2v হয়, আর এখানে যোগ হয়ে যাবে যোগ করলে, তো এই দুটো যোগ করি, ডিভাইডেড বাই 2 করলে তখন v এর ভ্যালু পাই। এই হলো ব্যাপার। হুম, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার 15 কিলোমিটার/আওয়ার। 15 কিলোমিটার/আওয়ার স্পিড বোটের, মানে ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে 15 কিলোমিটার/আওয়ার। ইট ক্যান গো 30 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড রিটার্ন ডাউনস্ট্রিম। টোটাল অরিজিনাল পয়েন্ট, মানে বিষয়টা হচ্ছে একটা এখান থেকে গেল শুরু করলো, এখান থেকে এটুকু ডিস্টেন্স বলেছে 30 কিলোমিটার, ঠিক আছে? এবার এখান থেকে যখন যাচ্ছে, গেছে আপস্ট্রিমে, আপস্ট্রিমে গেছে, দ্যাট মিনস আপস্ট্রিমে যাওয়া মানে এখানে নিশ্চয়ই এটা ভি মাইনাস ইউ এ গেছে, ফেরার সময় কিসে ফিরেছে, ডাউন স্ট্রিমে ফিরেছে, ভি প্লাস ইউ এ ফিরেছে। টোটাল সময় লেগেছে 4.5 ঘন্টা। 4.5 কে লিখতে পারি 4 × 1/2 ঘন্টা, তার মানে 4 × 2 = 8, 9/2 ঘন্টা। এটা তো আমি অনায়াসে লিখতে পারি। এবার দেখো আমার টোটাল ডিস্টেন্স সেটা কত, 30 কিলোমিটার। আমার যাওয়ার সময় আমার আপস্ট্রিম কত, আপস্ট্রিম কত ভি মাইনাস ইউ, দ্যাট মিনস ভি এর ভ্যালু দেওয়া আছে 15 - ইউ। আর ডাউন স্ট্রিম কত, ডাউন স্ট্রিমটা হচ্ছে ভি প্লাস ইউ, ভি এর ভ্যালু দেওয়া আছে, দ্যাট মিনস 15 + ইউ। আমাকে ইউ এর ভ্যালুই বের করতে হবে, সেটাই আমার মেন কথা। তাহলে এখানে আপস্ট্রিম কত হচ্ছে 15 - ইউ প্লাস 30 ডিভাইডেড বাই 15 + ইউ। টোটাল টাইম লেগেছে কত, 9/2 ঘন্টা, তাই না? এবার দেখো তুমি যদি এখান থেকে সলভ করতে যাও, এখান থেকে বিশাল একটা ইকুয়েশন কোয়াড্রেটিক চলে আসবে, তো অত চাপ নিয়ে আমাদের লাভ নেই, কি বলছি শুনবে। আমরা ডিরেক্টলি এরপর যাবো অপশন টেস্ট। অপশন টেস্টে প্রথমে 8 বসাও, এখানে যদি 8 বসাও তুমি, তাহলে কত হচ্ছে 7। এই 7 দিয়ে কি 30 কে কাটে, বিচ্ছিরি একটা সংখ্যা চলে আসবে, মানে জঘন্য। তো এটা তো হতেই পারে না, 1 নাম্বার অপশন তো হতেই পারে না, এটা তো আগেই কাটা। তুমি এরপরে বলো, নেক্সট এখানে বসাও 10। এখানে যদি 10 বসাই তাহলে 15 - 10 5 হবে, এই 5 এর সাথে কাটলে 6 হয়। এখানে 10 বসাও, কত হচ্ছে 25 হচ্ছে, কাটলে 5 × 5 = 25, 5 × 6 = 30। তার মানে এখানে থাকছে 6, আর এখান থেকে থাকছে 6/5, যোগ করলে 6 পূর্ণ 6/5, মানে 30 36/5 হচ্ছে, যেটা 9/2 এর সাথে ম্যাচ করছে না, তার মানে এটা হলো না। তাহলে এবার আমরা কি করব, কি করব আবার নেক্সট বসানোর চেষ্টা করবো না, এটা বুঝি, ঠিক আছে চলো, এটা হলো না। তাহলে এবার অপশন নাম্বার সি তে যাই। যদি আমরা এখানে 5 বসাই, এখানে হয়ে গেল 10, এই 10 এর সাথে কাটলে কত হবে, 3 × 10 = 30। এখানে যদি 5 বসাই হয়ে গেল 20, এই 20 সাথে 0 0 কাটলো হলো 3/2। তার মানে এখান থেকে আমরা পেলাম 3 প্লাস 3/2, তার মানে 3 2 × 6, 3 9/2। দেখো এটার সাথে ম্যাচ করে গেল, তো অপশন নাম্বার সি 5 এটাই হবে তোমার অ্যাকচুয়াল আনসার। আদারওয়াইজ তুমি ওইভাবে কোয়াড্রেটিক করে, উৎপাদক বিশ্লেষণ করে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে, মিডিল টার্ম নিয়ে যেভাবে খুশি সলভ করতে পারো, বাট অনেক টাইম লাগবে।
A boatman goes 2 কিমি against the current of stream in 1 hour. That means against the stream কি মানে স্রোতের প্রতিকূলে কতক্ষণ সময় লাগে? 2 কিমি গেছে, তার সময় লেগেছে কতক্ষণ? 1 আওয়ার। তাহলে আমার স্পিড কত বেরিয়ে গেল? v মাইনাস 2। আবার গেছে গোজ 1 কিমি along the in 10 মিনিট, তার মানে 1 কিমি যায় v 1 কিমি যায় 10 মিনিট। 10 মিনিট মানে কি? 10 মিনিট মানে 10/60, তার মানে 1/6 এত আওয়ার। এস অর নো? এবার এত আওয়ার মানে 1/6, এটা উপরে উঠলে কত হয়ে গেল? 6। তাহলে দেখ তোমাকে চেয়েছে কি এখানে, হাউ লং ইট উইল টেক টু 5 আওয়ার ইন স্টেশনারি ওয়াটার। তার মানে নৌকা যদি শান্ত জলে যায় তাহলে কতক্ষণ সময় লাগে 5 কিলোমিটার যেতে। তাহলে আমার নৌকার বেগ বের করতে হবে। এবার নৌকা এটা মানে বড়টা ভি, এর এটা বের করতে গেলে এটা যোগ করি, 2 + 6 ডিভাইডেড বাই 2 করলে আমরা কত পাই? 8/2 = 4 পাই। অলরাইট। এবার 5 কিলোমিটার ডিস্টেন্স তুমি যদি 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাও তাহলে কত সময় লাগে? 1 ঘন্টা, তাই না? এবার দেখো তার মানে কি হচ্ছে 1 আওয়ার আর 1/4 মানে এখানে 15 মিনিট, তাই তো? 1 ঘন্টা 15 মিনিট। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। A boatman can row a boat downstream and upstream at 13 km/h and 9 km. What will be the speed of the boat? কোনো কথা হলো এটা? স্পিড অফ দ্য বোট মানে বড়টা চেয়েছে। 13 + 9 22 ডিভাইডেড বাই 2 11 উইল বি দ্য অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ভি প্লাস ইউ ডাউনস্ট্রিম বলে দিয়েছে কত? 13। আপস্ট্রিম বলেছে ভি মাইনাস ইউ, এটা বলেছে 9। তারপর এখানে করলে দেখো বড়টা বের করতে হবে আমাকে। তাহলে কি করি আমরা? 2v = এখান থেকে 9 + 13 + 9 হয়। তাহলে ভি এর ভ্যালু কত হবে? 9 × 3 = 12, মানে 22/2। দ্যাট মিন্স 11। ঠিক আছে? অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ এত। তার মানে ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে 8 km/h। ঠিক আছে? ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে 8 km/h। হ্যাঁ, এবার কি বলছে? ইট ক্যান ট্রাভেল 20 কিমি ডাউনস্ট্রিম অ্যান্ড 12 কিমি আপস্ট্রিম ইন দ্য সেম টাইম। টাইমটা সেম, টাইমটা সেম, তাই তো? তার মানে স্পিড অফ ডাউনস্ট্রিম, বেশ ভালো কথা। এখান থেকে তো আমি হিন্ট পেয়ে গেলাম। সেম টাইম মানে আমার ডিস্টেন্সটা ডিরেক্টলি স্পিডের রেশিও হবে না? হবে তো। টাইম যদি সেম আর টাইম কনস্ট্যান্ট, আমরা আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিরেক্টলি এরকম হবে কিনা? ডিস্টেন্স আর স্পিড, ইয়েস অর নো? পড়ে এসেছি টাইম স্পিড ডিস্টেন্সে ভালো করে। এবার দেখো what I am saying is, তুমি ধরো ইট ক্যান ট্রাভেল 20 কিলোমিটার ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ আপস্ট্রিম। তাহলে ডিস্টেন্স কত যায়? ডিস্টেন্স যায় কত? ডাউনস্ট্রিমে 20 কিলোমিটার আর আপস্ট্রিমে যায় কত? 12 কিলোমিটার। 4 দিয়ে কাটা যায় তো? আমি দেখতে পাচ্ছি কাটে। 5:3। এবার দেখো তাহলে এটাই হবে তার স্পিডের রেশিও 5:3। অলরাইট। अब क्या कहा इधर? बोट इन स्टिल वाटर। स्टिल वाटर, अच्छा, কি বাত হ্যাঁ। দেখো এখানে কি 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 বেরোলো আলটিমেটলি? ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ, এর ভ্যালু কত? 5/3, তাই তো? দেখো এখানে যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগাও, ভি বাই ইউ ইকুয়ালস টু কত বেরোবে? 5 × 3 = 8/2, তার মানে 4/1, তাই তো? এবার ভি এর স্পিড কত বলেছে? ভি এর স্পিড 4 এর ভ্যালু 8 বলেছে, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু নিশ্চয়ই 2 হবে। সেটাই তো তোমার অ্যান্সার। অপশন নাম্বার এইচ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে কি করলাম? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগিয়েছি, সিএনডি রুল। হোয়াট ইজ দ্যাট? আমি পড়িয়েছিলাম রেশিওতে, মনে করো। দেখো তোমার এখানে আছে ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 5/3। এই জিনিসটা কি দেখো, এই লবের সাথে হর প্রথমে যোগ করব। ভি প্লাস ইউ প্লাস অফ ভি মাইনাস ইউ, এই যে এটা হর এটা লব, যোগ করলাম ডিভাইডেড বাই লবের থেকে হরটা বিয়োগ করব, মাইনাস ভি প্লাস ইউ হয়ে যাবে। সিমিলারলি লবের সাথে হর যোগ করব, লবের সাথে হর বিয়োগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে ইউ ইউ কাটছে, এখানে ভিভি কাটছে, তার মানে উপরে আসছে 2v, নিচে আসছে 2u ডিভাইডেড বাই 8/2। এই দুই কাটলো, আলটিমেটলি ইউ আর লেফট উইথ ভি বাই ইউ ইকুয়ালস টু 4/1। ওটাই এখানে এসছে, দেখো 4/1 এসছে। এই 4/1, এখানে ভিটা কি? এখানে ভিটা কি? ভিটা নৌকার স্পিড, এর রিয়েল ভ্যালু কত? 8। 4 এর ভ্যালু 8 হলে 1 এর ভ্যালু 2, এটাই কি হবে তোমার? স্টিল ওয়াটারের স্পিড, স্টিমের স্পিড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো
A man rows downstream 32 কিমি and 14 কিমি upstream. He takes 6 hours to cover the each distance. আচ্ছা, বেশ ভালো কথা। প্রথমে ডাউনস্ট্রিম করি। ডাউনস্ট্রিমে যায় 32 কিলোমিটার। 32 কিলোমিটার যেতে যদি 36 সময় লাগে আর 6 সময় লাগে, আর এখানে কত কিলোমিটার? 14 কিলোমিটার। 14 কিলোমিটার আপস্ট্রিমে ওর 6 ঘন্টা সময় লাগে। এটা কাটলে কত হবে? 16/3। এটা কাটলে কত হবে? 7/3। এবার কি বলেছে? দেন দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট, ছোটটা চেয়েছে ইউ এর ভ্যালু। ইউ এর ভ্যালু করতে গেলে কি করি আমরা? 16/3 মাইনাস 7/3। এত সোজা সোজা অঙ্ক আসে, তোমরা যদি তাও না পারো, এটা করলে কথা 9/3 একবারে করবে, দেখবে মাথায় তো কিছুই নাই, তোমরা ক্যালকুলেশন কিচ্ছু করতে পারো না। 1.5 এই 3/2 এটাই হবে অ্যান্সার। দেখো 3/2 এটা কাটাকাটি করছি, দেখো 3 কে লসাগু নিয়ে এটাকে বিয়োগ করলে 16 মাইনাস 7 9 হয়। সেই 9/3 লিখেছে, 3 এর সাথে 9 কেটেছে, 3 হয়েছে 3/2, দ্যাট মিনস 1/5 বা 3/2, এটাই অ্যান্সার। দিয়ে বিশ্বাস নেই আমার কিছু। 3/2 উইথ আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। ইন 1 hour a boat goes 11 কিলোমিটার along the stream. Along the stream মানে স্রোতের সাথে, মানে স্রোতের অনুকূলে। 5 কিলোমিটার against the stream, তার মানে স্রোতের প্রতিকূলে। v প্লাস ইউ এর ভ্যালু কত? 11 কিলোমিটার যায় 1 আওয়ারে, দ্যাট মিনস 11। স্রোতের প্রতিকূলে কি যায়? 5 কিলোমিটার যায় 1 আওয়ারে, দ্যাট মিনস 5। দেন স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, ছোটটা বের করতে বলেছে। আর ছোটটা কোথায়? বড়টা বের করতে বলেছে। ভি, স্পিড অফ বোট বলেছে। ভি ইকুয়ালস টু কি করবো? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, দ্যাট মিনস 16 8। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। A boat running downstream covers a distance 16 কিলোমিটার in 2 hours, তার মানে v প্লাস ইউ কত পেয়ে গেছো? 16/2 আওয়ার্স, তার মানে 8 কিলোমিটার পার আওয়ার। while covering the same distance upstream in 4 hours, আপস্ট্রিম মানে আপস্ট্রিমে যেতে বেশি সময় লাগবে স্বাভাবিক। তো ডিস্টেন্স বাই সময় কি করলে তুমি 4 4 কাটছো, এখান থেকে কত পাচ্ছ? 4। এবার দেখো এটা কি পেয়ে গেলে, এটা হচ্ছে আপস্ট্রিমের স্পিড, এটা ডাউনস্ট্রিমের স্পিড। এবার কি বলছে? হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার? স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, দ্যাট মিনস স্পিড অফ দ্য বোট, ভি এর ভ্যালু চেয়েছে বড়টা, তার ভি কত পর 8 প্লাস 4/2 করবে, দ্যাট মিনস 12/2 করলে 6। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো কি বলছি। এ ম্যান ক্যান রো আপস্ট্রিম এট 8 কিলোমিটার পার আওয়ার আর ডাউনস্ট্রিম 13 কিলোমিটার পার আওয়ার। আরে ইয়ার, স্পিড অফ দ্য স্ট্রিম ছোটটা চেয়েছে, বিয়োগ করো। 13 থেকে 8 বিয়োগ করো, 5/2 2.5। আরে বুঝলে না কি বললাম? ভি প্লাস ইউ কত বলেছে? ভি প্লাস ইউ বলেছে 13। ভি মাইনাস ইউ কত বলেছে? ভি মাইনাস ইউ বলেছে 8। ছোটটা চেয়েছে না স্পিড অফ স্ট্রিম, দ্যাট মিনস ইউ এর ভ্যালু চেয়েছে। ইউ এর ভ্যালু বের করতে গেলে কি করি? বড় থেকে ছোটটা বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিই। 5/2 করলে কত হয়? 2.5। আরে মূর্খ, এটাও বুঝতে পারছো না? একটু তো ব্রেন খাটাও। নেক্সট কোশ্চেন দেখো। এ বোট গোস 2 কিমি এগেইনস্ট দ্য কারেন্ট ইন 1 আওয়ার এন্ড 1 কিমি, আরে একটু আগেই করলাম 5 কিমি, এটা এই যে 1 ঘন্টা 15 মিনিট। সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো। A motorboat covers a certain distance downstream in a river in 5 hours. বেশ ভালো কথা। It covers a distance upstream in 6 hours. তাও ভালো কথা। টাইম দেওয়া আছে। স্পিড অফ ওয়াটার ইজ, আচ্ছা বেশ ভালো কথা। সার্টেন ডিস্টেন্স, দেখো তো এখানে সার্টেন ডিস্টেন্স এই কথাটাই তো ভয়া করে দিচ্ছে ডিস্টেন্স কনস্ট্যান্ট। আর যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়, আমরা আমাদের হাতিয়ার কি লাগাই? টাইম দ্যাট ইজ প্রপোর্শনাল টু স্পিড। স্পিড আর টাইমের ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। বোঝা গেছে? তাহলে এখানে দেখো, এখানে কি বলছে? ডাউনস্ট্রিম মানে ভি প্লাস ইউ, আর আপস্ট্রিম মানে ভি মাইনাস ইউ। এর কি বলেছে? টাইমের রেশিও দিয়েছে। টাইমের রেশিও দিয়েছে, ডাউনস্ট্রিমে যেতে 5 ঘন্টা লাগে আর আপস্ট্রিমে যেতে 6 ঘন্টা লাগে। তার মানে এর স্পিডের রেশিও কত হবে? 6:5। অলরাইট। এবার দেখো 6:5, ইট কভার্স দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম। আচ্ছা 6 আওয়ার্স। স্পিড অফ ওয়াটার, আচ্ছা এখানে আমরা কি পেলাম তাহলে? এখানে আমরা কি পাচ্ছি বলো? ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 6/5। এখান থেকে করলে কি হবে? ভি বাই ইউ, আমি আর লিখবো না, এবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগাও। কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুল। তাহলে 6 সাথে 5 যোগ করলে কত? 11 হচ্ছে। 6 সাথে 5 মাইনাস করলে কত? 1 হচ্ছে। কিভাবে করলাম বুঝলে তো? এই লবের সাথে প্রথমে হর যোগ করো, সেটা এখানে লিখবে। তারপর লবের থেকে হর বিয়োগ করো, সেটা এখানে লিখবে। সিমিলারলি 6 সাথে 5 যোগ করো, 11 হচ্ছে। 6 থেকে 5 বিয়োগ করো, 1 হচ্ছে। আমি আর বলবোই না, ক্যালকুলেশন তোমরা করবে। যদি তাও বুঝতে না পারো, কিছু করার নাই। আমি একটু আগেই বলে এলাম, একই জিনিস কয়বার বলবো? একবার থিওরি ক্লাসে শিখিয়েছি, একবার প্র্যাকটিস ক্লাসে বললাম, আবার প্র্যাকটিস ক্লাসে সেম জিনিস হচ্ছে, আবার তো রিপিট করা সম্ভব নয় এরকম। আরে এটুক তো বুঝে নেওয়া উচিত। কি বলেছে দেখো। দ্য স্পিড অফ ওয়াটার 2 কিলোমিটার, তার মানে এই যে ইউ এর ভ্যালু দিয়েও দেওয়া আছে।
এটা যদি 2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে একের ভ্যালু 2 হলে 11 ভ্যালু কত? 22 কিলোমিটার পার আওয়ার। অলরাইট, option number B will be the right answer. Next question. Most probably this is the last question. দেখো কি বলছে, এ ম্যান রোজ এ বোট 18 কিলোমিটার ইন 4 আওয়ার্স ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমের তাহলে স্পিড কত? 18/4, দ্যাট মিনস এটা করলে কত হবে? 4.5। and returns upstream in 12 hours. upstream এ রিটার্ন করে v minus u equals to upstream 12 hours. ডিস্টেন্স তো 18 কিলোমিটার, ডিস্টেন্স 18 কিলোমিটার ও 12 আওয়ারে রিটার্ন করে, তাহলে এটা করলে কত হবে? 3/3, 1.5। এবার চেয়েছে কি স্পিড অফ স্ট্রিম ইন কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ স্ট্রিম আমরা ছোটটা বের করতে হবে, এই যে ছোটটা বের করতে হবে। দ্যাট মিনস ইউ এর ভ্যালু কি হয়? বড়টা থেকে বাদ দাও, 4.5 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 3/2। এটা করলে কত হবে? 3/, খুব ছোট একটা চ্যাপ্টার ছিল। কারো কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com এখানে তোমরা মেল করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো, আমার বোট অ্যান্ড স্ট্রিমের থিওরি ক্লাসটা একবার দেখে এসো, তারপর আবার এটা করো, অবভিয়াসলি তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো ক্লাস নাম্বার 13 শেষ। আমরা নেক্সট ক্লাস 14-এ দেখা হবে আবার। দেখি কোন টপিকটা করানো যায়, এখনো ঠিক করিনি, দেখি বলছি, তারপর নেক্সট ক্লাসে জানাচ্ছি। ঠিক আছে, তো আলটিমেটলি ভালো মতো পড়তে থাকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।